আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি শীতের দিনের জমজমাট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলে কিন্তু প্রত্যেকবার শীতকালে এই রেসিপিটা একবার না একবার খেতেই হবে। এটা কিন্তু সবথেকে টেস্টি লাগে শীতের সকালে, যখন পান্তাগুলো আমরা রেখে দিই বা শীতের যে ভাতগুলো, রাতের ভাতগুলো যেগুলো আমরা সংরক্ষণ করে রাখি, সেই ঠান্ডা ভাতের সঙ্গে এই চপের তরকারি যদি একবার তোমরা খাও তাহলে কিন্তু এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের শীতকালের একটা স্পেশাল রেসিপি, যেটা আমরা প্রত্যেক বছর শীতকালে প্রায় অনেকবারই রান্না করে খেয়ে থাকি। দোকান থেকে কালকে এই বেসমের বড় বড় বড়াগুলো আর আলুর চপগুলো কিনে নিয়ে এসেছিলাম। সেই চপগুলো দিয়ে আজকে আমার মা বেগুনের একটা সুন্দর রেসিপি বানিয়েছিল। চপগুলোকে আমি প্রথমেই মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 4টে করে নিয়েছি। এরপরে আলুর চপগুলোকে গোটা রেখেছি। আর বেসমের যে বড়াটা সেটা কিন্তু খুব সফট, তোমরা দেখতেই পেয়েছো, ভীষণ নরম ভিতরে। আর এখানে কোনো কাঁচা অংশ নেই, সবটাই কিন্তু তেলে মুচমুচে করে ভাজা। তো এবার আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব রকমের মশলা নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। তবে তোমরা যদি চাও এখানে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। আমার মনে হয় যেহেতু এটা শীতকালের সবজি রান্না, সেই জন্য কিন্তু এখানে বাটা মশলা ব্যবহার করলেই সব থেকে বেশি ভালো লাগবে। আর আজকে যে বাটা মশলাগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু অবশ্যই এই রান্নাতে প্রয়োজন, নাহলে কিন্তু রান্নার আসল স্বাদটাই পাবে না। আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে, যেহেতু জাঁকিয়ে শীত পড়ছে এখন। আর এই শীতের সময় এই তরকারিটা যদি তোমরা রান্না করে খাও সবথেকে বেশি ভালো লাগবে। কিন্তু যদি দুপুরে রান্নার পর পরদিন সকালে বা রাতে রান্না এটা করার পরে যদি পরদিন সকালে এটা খাও, সেটা সবথেকে বেশি টেস্টি লাগে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন মা এইভাবেই রান্না করতো। মাকে দেখতাম প্রত্যেক বছর শীতকালে এই চপের তরকারিটা রান্না করে খাওয়াতে। আর আমার তো চিম খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের বেগুন ও চিম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা এরকমভাবে চপ দিয়ে বেগুন রান্না করে শীতকালে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আমি এখানে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু পানি দিয়েছিলাম, যাতে হলুদটা নিচে পুড়ে না যায়। এখানে 1 চামচের মতো হলুদ ব্যবহার করেছি, যতটা প্রয়োজন। হলুদটাকে ভালো করে আলুর সঙ্গে গলিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আমি কাঁচা জিরে ও সাদা সর্ষে বাটা। সর্ষে বাটা কিন্তু এই তরকারিতে বেশি বেশি করে টেস্ট আনবে। আর বেগুনের তরকারিতে কিন্তু এই সর্ষে বাটা না দিলে একদমই ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিয়েছি বেগুনটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই ঝোলের উপরে আমি কেটে রাখা চপগুলো আর গোটা চপগুলো সবটাই দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এই চপগুলো কিন্তু ঝোলের মধ্যে পুরো ডুবে থাকবে। আর এই তরকারির অর্ধেকটা ঝোল কিন্তু এই চপগুলোর ভিতরেই টেনে যাবে। সেই হিসেবে তোমরা আন্দাজ মতো করে পানিটা এখানে ব্যবহার করবে অবশ্যই। তবে আজকের মতো এখানেই শেষ করি। আবার দেখা হবে বন্ধুরা, আল্লাহ হাফিজ।